নমস্কার বন্ধুরা, ত্রয়ীস রেনবোর নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। সকাল সকাল উঠে সোজা ফুলবাগানে চলে গেলাম। অনেক ফুল ফুটেছে জানেন তো, বেশ ভালো লাগছিল। ফুল ফুটলে ফুল ওঠাতে কি যে ভালো লাগে। তো কয়েকটা ফুল উঠিয়ে তারপর আমি বাকি যে কাজগুলো আছে সেগুলো করব। তো রবিবার দিন আজ অনেক ঝামেলা আছে, বাজার ঘাট রান্না বাড়ি এসবের সাথে অনেক কাছাকাছিও রয়েছে। তো মোটামুটি কয়েকটা ফুল পেলাম, মাঝখানে একদম ফুল পাচ্ছিলাম না। তো দেখছি এখন কদিন ধরে বেশ ফুল ফুটছে। তো ডালি ভরে ফুল দেখতে খুব ভালো লাগে, তাই না? তো ফুল নিয়ে ফুলগুলোকে রেখে তারপরে আমি যা যা কাজ থাকে সংসারের সেগুলো সারলাম। সেরে ঝটপট করে টিফিন বানিয়ে আমি তিতলিকে পাঠালাম। আজকেও তরুণ সংঘ ক্লাবে হ্যান্ডরাইটিং কম্পিটিশন রয়েছে, ওদের যে বার্ষিক অনুষ্ঠান হয় সেটার আজকে প্রথম দিন। তো তিতলি ওর বান্ধবীর সাথে সেখানে গেল। তরুণ সংঘের যে বার্ষিক অনুষ্ঠান হয় তার আজকে প্রথম দিন। তো এই বার্ষিক অনুষ্ঠানের আজকে 3 তারিখ হ্যান্ডরাইটিং কম্পিটিশন রয়েছে। বিভিন্ন গ্রুপের রয়েছে এই হ্যান্ডরাইটিং কম্পিটিশন, বাংলা, হিন্দি, ইংরাজি এই 3টা বিষয়ের উপরেই হ্যান্ডরাইটিং কম্পিটিশন হচ্ছে বানারহাট বয়েজ স্কুলে। তো আমার ছোটো কন্যা তো পার্টিসিপেট করছে। তো আমারও খুব ইচ্ছে ছিল যে হ্যান্ডরাইটিং কম্পিটিশানে যোগদান করব, বাট ওই পরীক্ষা, টিউশন এটার একটা চাপ রয়েছে। তবুও যাচ্ছি, যদি সুযোগ পাই তাহলে বসবো, আর না হলে একটু দেখে চলে আসবো। তাই বয়েজ স্কুলে চলছি। তো সব কিছুই করে বেরিয়েছি, বাট রান্নাটা করতে পারিনি। রান্নাটা এসে করব। আজকে বাজার করে কেউ দিলেও মানে আমি রান্না করতে পারতাম না, সময়ের একটু চাপ ছিল। আর সাথে তো পড়ানোটা রয়েছেই, আজকে পরীক্ষা এখনও কারোরই শেষ হয়নি। তো এর আগে অনেক বছর আমি এই হ্যান্ডরাইটিং কম্পিটিশানে পার্টিসিপেট করেছিলাম, বাট যত দিন যাচ্ছে পরিস্থিতি, সময় এগুলো এত চাপ সৃষ্টি করছে যে আমার আর হয়ে ওঠে না। তো অনেক সময় নিজের যে ভালোবাসার জায়গাগুলোকে এভাবেই হয়তো বিসর্জন দিতে হয়। তো কিছু করার নেই, সব কিছু হয়তো জীবনে হয় না, তো এভাবেই কম্প্রোমাইজ করছি। যাই হোক, আমার শখ আমার ছোটো মেয়ে পূরণ করছে। তো মোটামুটি বয়েজ স্কুল যে ক্যাম্পাস, এখানে চলে এসেছি, যে স্কুল দেখা যাচ্ছে। সেই যে স্কুলে প্ল্যাটিনাম জুবলি অনুষ্ঠান হয়েছিল, তারপর এর থেকে আর স্কুলে আসাই হয়নি। আমারও মানে সব বাচ্চাদের পরীক্ষা ছিল, আর স্কুলেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল, সব মিলিয়ে আর এই ক্যাম্পাসে আমি আসতে পারিনি। তো এই অনেক দিন বলতে পারেন, অনেক দিন পর, প্রায় 1 মাস পর আসলাম। তো স্কুলে ঢুকলেই না একটা অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়, যেটা জানি না আর কারোর মধ্যে হয় কি না, তবে আমার মধ্যে হয়। একটা মানে মনে হয় খুব প্রিয় জায়গায় আমি চলে আসলাম। কোনো যদি ফাঁক পাই, কোনো যদি কারণ পাই, আমি স্কুলে আসতে মানে সেখানে আসবই। একটা সুযোগের অপেক্ষা শুধু খুঁজি। তো আজকে সেই সুযোগটা পেয়ে গেলাম, তাহলে তো আমাকে আসতেই হবে। আর ঝটপট করে এসেও পড়লাম স্কুলে। তো এখানেই কম্পিটিশনটা হচ্ছে। তো এসে দেখলাম অনেক বাচ্চারা অংশগ্রহণ করেছে, বড়রাও অংশগ্রহণ করেছে, আর যত অভিভাবকরা রয়েছে তারা দাঁড়িয়ে রয়েছে রুমের বাইরের বারান্দায়। এবং সবাই আমার যথারীতি পরিচিত, এবং সবার সাথে আমাকে টুকটাক কথা বলতে হলো, কারণ আমি অনেককেই চিনি এখানে যারা রয়েছে তাদের মধ্যে। তো মোটামুটি অনেকের সাথে কথা বললাম, অনেকের সাথে একটু গল্পও করলাম, এই একটু সময় কাটানো আর কি। তারপরে চলে আসলাম যেখানে বাচ্চারা অংশগ্রহণ করেছে এই হ্যান্ডরাইটিং কম্পিটিশনে, সেই রুমগুলোতে। তো এক একটা রুমে যাচ্ছি আর কি। তো গিয়ে বেশ ভালো লাগছে, কারণ বাচ্চারা এত সুন্দর করে লিখছে, এগুলো দেখতে সত্যিই ভালো লাগছে।
সবথেকে ভালো বড় কথা যে তারা হাতের লেখাটার সাথে খুব একটা এখন কিন্তু ওতপ্রোতভাবে জড়িত নয়। তারা কিন্তু খুব মানে লেখার পরিমাণটা এখন কিন্তু অনেকটা কমে গেছে। তো তবুও যেসব বাচ্চারা এসেছে তো ভালো লাগছে আর কি। তো এখানে তিতলিও রয়েছে, তিতলিও অংশগ্রহণ করেছে। ওরও অনেক বন্ধু-বান্ধবী চেনা পরিচিতরা রয়েছে। আমারও অনেক চেনা পরিচিতরা রয়েছে। আর এখানে যারা এই যে তরুণ সংঘ ক্লাবের যারা মেম্বার বা যারা এই ক্লাবের সাথে ওতপ্রোতভাবে জড়িত তারাও রয়েছেন। তো সবার সাথে বেশ কথা বলছি। আর বাচ্চারা খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে লিখছে। এই হাতের লেখাটা কিন্তু একটা বড় গুণ, জানেন তো? এই হাতের লেখা সুন্দর হলে মানে হাতের লেখার উপরই কিন্তু আমার মা বলতেন যে মানুষের পার্সোনালিটি বোঝা যায়। হাতের লেখা যত সুন্দর হবে মানুষের নাকি মনটাও তত সুন্দর হয়। তো আমি চেষ্টা করেছি আমার হাতের লেখাকে একটু সুন্দরভাবে উপস্থাপনা করার। তো আমার মেয়েদেরও হাতের লেখা খুব একটা খারাপ নয়। কিন্তু দুঃখের বিষয় আমি এই হাতের লেখা কম্পিটিশনে আজকে পার্টিসিপেট করতে পারলাম না। তো যাই হোক সব কিছু তো হয় না। তো এখানে এসে সবাই চা খাচ্ছে, তরুণ সংঘের যারা মেম্বাররা রয়েছেন তারা। তো তাদের মাঝখানে দাঁড়িয়ে থেকে আমিও একটু চায়ের স্বাদ নিলাম। তো চায়ের স্বাদ নিতে বেশ ভালোই লাগে। আর তার সাথে তো সবাই আমার পরিচিত কাকু বা দাদারা রয়েছেন। তাদের সাথে একটু জমজমাটি আড্ডাও হয়ে গেল। তো এই আড্ডা দিয়ে আবার অন্যান্য রুমগুলোতে গেলাম। তো গিয়ে দেখছি এখানে বড়রাও রয়েছে। তো তারাও বেশ হাতে লেখা কম্পিটিশনে যোগদান করেছে। অনেকের কম্পিটিশন অন্যান্য সাবজেক্টের আগে পিছে হয়েও গেছে। তো ঠিক আছে, আমি দেখলাম, কথা বললাম। আর সাথে সাথে এটাও ভালো লাগলো যে সবাই সবার ব্যস্ততার মাঝে চলে আসতে পেরেছে। হয়তো আমিই একটু মানে অন্যরকম যে পারলাম না ব্যস্ততার মাঝে এখানে ছুটে আসতে। একটা আক্ষেপ কোথাও যেন রয়েই গেল। তবুও তাদের দেখছি যারা এই ব্যস্ততার মাঝেও এসেছে নিজের মনটাকে এখানেই আমি সান্ত্বনা দিচ্ছি যে না আমি পারিনি তো কী হয়েছে? এরা তো পেরেছে। কেউ আমার ভাই স্থানীয়, তো কেউ বোন স্থানীয়, কেউ বন্ধু বা বান্ধবী স্থানীয়। সবাই এসেছে, মোটামুটি চেষ্টা করেছে তাদের প্রতিভাটাকে এখানে যে মানে দেখানোর বা প্রতিভাটাকে একটু ভেতর থেকে বাইরে আনার। তো আমাদের এখানে পাপিয়া, পাঞ্চালি অনেকেই যারা এই তরুণ সংঘ ক্লাবের সাথে যুক্ত তারা রয়েছে। এখানে আমাদের রিমাদিও রয়েছে। তো এই একটা সুন্দর পরিবেশে এখানে পলু কাকু, পায়েল এবং আরও অনেকে রয়েছেন। তো আমাদের খুব পরিচিত পলু কাকু এই যে তরুণ সংঘ ক্লাবের কালচারাল সেক্রেটারি। তো আমার মনে হলো আজকের যে অনুষ্ঠান সেটা নিয়ে পলু কাকুর মুখ থেকে কিছু শব্দ আমরা শুনি। আমার তরুণ সংঘের প্লাটিনাম জুবলি সমারোহ এবছর 2024-25 সাল 1 বছর ধরে পালন করা হবে। তার প্রাথমিক পর্যায়ের অনুষ্ঠান আমরা শুরু করলাম। আজকে হাতের লেখা কম্পিটিশন হচ্ছে। এটা 3টি ভাষায় অনুষ্ঠিত হচ্ছে, বাংলা, হিন্দি এবং ইংরেজি 4টি বিভাগে। এবং আজকের এটা হয়ে যাওয়ার পরে হাতের লেখা কম্পিটিশন আজকে হয়ে যাবে। তারপর আগামী 10 তারিখ আমাদের রয়েছে আবৃত্তি প্রতিযোগিতা এবং মূল অনুষ্ঠান আমাদের এবার প্রাথমিক পর্বের মূল অনুষ্ঠান আছে 16-17 মার্চের 16-17 অনুষ্ঠিত হবে। এই হ্যান্ডরাইটিং কম্পিটিশন আমরা এটা প্রতি বছরই করে থাকি। আজকের এই মানে মোবাইলের যুগে তো হাতের লেখার একটা গুরুত্বটা ক্রমশ কমে যাচ্ছে। সে কারণে আমরা এই হাতের লেখা যে একটা কত সুন্দর একটা জিনিস, একটা শিল্প, এই শিল্পটাকে ধরে রাখার জন্য এই শিল্পটাকে যাতে ছেলেমেয়েরা নতুন প্রজন্ম যাতে এই শিল্পটাকে ধরে রাখতে পারে, এই আরও বেশি মনোযোগী হয়, সেই কারণেই বানারহাট তরুণ সংঘের পক্ষ থেকে আমরা প্রতি বছরই হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত করে থাকি। খুব ভালো, তোমাদের অনেক ধন্যবাদ যাতে সবাই মানে অংশগ্রহণ করতে পারছে আর কি এই ব্যাপারে। থ্যাংক ইউ কাকু। আমাদের সিমিদি হ্যান্ডরাইটিং কম্পিটিশনে পার্টিসিপেট করেছে, তো সিমিদির মুখ থেকে আমরা কিছু শুনবো। নমস্কার, আমি প্রতি বছরই হ্যান্ডরাইটিং কম্পিটিশনে পার্টিসিপেট করি। আমার খুব ভালো লাগে, আমার যে কোনো বিষয়ে অংশগ্রহণ করতেই ভালো লাগে। আমি পারি বা না পারি, আমি যেমন আমার স্কুলের বাচ্চাদেরও বলি তোমরা অংশগ্রহণ করবে, তো আমি নিজেও যেটা পারি সেটাতে অংশগ্রহণ করার চেষ্টা করি। খুব ভালো লাগলো। আর এইরকম অনুষ্ঠান হওয়া উচিত, আর আমার মনে হয় হলে ছেলে মেয়েদেরও প্রতিভা একদম 100 বার ভালো। 100 বার ধন্যবাদ সিমিদি। তো পলু কাকু, সিমিদি আমাদের খুব সুন্দর করে বললেন আজকের এই অনুষ্ঠানকে নিয়ে যে মানুষ সত্যি এখনও চায় এ ধরনের অনুষ্ঠান হোক,
তো ভালো লাগলো। তো সবার মাঝে আমি আর যেতে পারছিলাম না, কারণ আমার আবার পেছনে আরেকটি দায়িত্ব রয়েছে, সেটা হলো পড়াতে যাওয়া। তো সময় মানে ঘড়ির কাঁটা চলছে, তো বেশি দেরি করা যাবে না, তাই আমি স্কুল থেকে বেরিয়ে পড়লাম। তো বেশ ভালো লাগলো যে এই ধরনের একটা অনুষ্ঠান বানারহাট তরুণ সংঘ ক্লাব যে উদ্যোগ নিয়েছে, তারা উদ্যোগ নিয়েছে বলেই বানারহাটের ছোট ছোট ছেলে মেয়ে এবং বড়রাও দেখলেন আপনারা অনেকেই, যে বড়রাও এই অনুষ্ঠানে তাদের বিভিন্ন রকম কাজ বা বিভিন্ন রকম যে মানে আজকে রবিবার, অনেকের হয়তো অনেক জায়গায় যাওয়ার শিডিউলিং ছিল, সব কিছুকে বজায় রেখে বা সব কিছু থেকে সরে গিয়ে তারা যে এই কম্পিটিশনে যোগদান করেছে, এটাই অনেক। তো আমি পারিনি, এর জন্য আমি খুব দুঃখিত এবং আমার খারাপ লাগছে, সময়ের একটা ম্যানেজমেন্ট করে উঠতে পারিনি। কিন্তু যারা সত্যি অংশগ্রহণ করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আগামী দিনে এ ধরনের অনুষ্ঠান আরও হোক। বানারহাট তরুণ সংঘ ক্লাব এ ধরনের যদি উদ্যোগ না নিতেন তাহলে হয়তো এ ধরনের অনুষ্ঠান হতো না। আমাদের পলু কাকু খুব সুন্দর করে বলল যে আমাদের যে সত্যি কথা হাতের লেখা, হাতে লিখে যে ব্যাপারটা, আগেকার দিনে চিঠি, আগেকার দিনে যে আমরা ডায়েরি মেনটেন করতাম, লিখতাম, এই ব্যাপারটা মোবাইলের যুগে অনেকটাই চলে গেছে। তো বাচ্চারা লিখছে, বাচ্চারা যে এসেছে, এটাই তো অনেক, তাই না? তো ভালো লাগছে। তো আগামীতে আরও অনেক অনুষ্ঠান হবে তরুণ সংঘের, তো আপনারা এগিয়ে আসুন। বিভিন্ন রকম কম্পিটিশন রয়েছে, আরও সবাই আসুন। আবার সেই স্কুল ক্যাম্পাস দিয়ে চলছি, সুন্দর একটি পরিবেশ, চারপাশে আভাস দিচ্ছে বসন্ত এসে গেছে, কারণ পাতা যে ঝরে পড়ছে, পাতা ঝরা দিয়ে সমস্ত স্কুল ক্যাম্পাস ভরে উঠেছে। বেশ ভালো লাগছিল চলতে। তারপরে আমি একটা বাড়িতে পড়িয়ে বাড়ির পথে রওনা দিলাম। বাড়িতে গিয়ে আর দেরি না করে ঝটপট করে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিলাম। ভাত আমি সকালেই করে গিয়েছিলাম, তো ডিম আলু ঝটপট করে বসিয়ে দিয়ে সেদ্ধ করে ডিম আলু আমি ছাড়িয়ে নিলাম, কারণ আজকে আমি ডিমই বানাবো। বললাম না, বাজারটা সেভাবে করা হয়নি, কাউকে দিয়ে যে করাবো, রান্না করব কখন, আর নিজে যে বাজার করতে যাব, একদম সময়ের অভাব। সব মিলিয়ে আজকে অনেক দিন পর সানডেতে মাছ মাংস না করে আমাকে ডিম করতে হচ্ছে, কিছু করার নেই। যাই হোক, ঝটপট করে ডিমগুলো ভেজে নিয়ে মশলা পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ ভেজে নিয়ে আলুটাকে হালকা করে ভেজে নিয়ে তারপরে আমি যে মশলা পেস্ট করেছি, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, সাথে জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে, গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে আলু, যে পেঁয়াজ ভাজার সাথে আমি আলুকে যে ভেজে নিয়েছিলাম সেটার সাথে মশলাগুলোকে কষিয়ে নিলাম। আর নুন হলুদ তো অবশ্যই দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে আমি ভালো করে এই যে ডিমের কারিটা যেটা, সেটা বানালাম। তো তিতলির খিদে পেয়ে গেছে, কারণ সত্যি অনেকটা সময় মাঝখানে হয়ে গেছে। সেই সকালে খেয়ে ও বেরিয়েছে, কম্পিটিশন থেকে এসে ও স্নান সেরে পুজোটাও দিয়ে বাড়িতে একাই ছিল। আমি তো বেরিয়েছিলাম, ওখান থেকে পড়িয়ে আসলাম। তো সব মিলে আজকে একটু লেটই হয়ে গেছে বন্ধুরা, কিন্তু কিছু করার ছিল না। মানে আজকে সব কিছু ম্যানেজ করতে গিয়ে রান্নাটার দিকটা একটু যেন কেমন, মানে টাইমটা যেটাই বলুন আর কি, সব কিছু একটা বেখাপ্পা হয়ে গেল। কারণ আমি ভেবেছিলাম সকালে করব, সকালে করতে গেলে আবার ওই হ্যান্ডরাইটিং কম্পিটিশনের ওখানে যেতে দেরি হয়ে যেত। তো যাই হোক, হয়ে গেল ঝটপট করে ডিমের কারিটা। তো হয়ে যাওয়ার পরে আমি তিতলিকে খেতে দিয়ে দিলাম, ও খেয়ে নিল, আমিও সাথে সাথে খেয়ে নিলাম, কারণ আবার পড়াতে যেতে হবে। কারণ কালকে আর কি মানডেতে সবার এক্সাম, তিতলিরও এক্সাম, সাথে বাচ্চাগুলোর এক্সাম, মানে সব মিলিয়ে এইটাও একটা আমার এক্সট্রা সময় যাচ্ছে। না হলে তো রান্না আমি করেই নিতে পারতাম আগে। তো যাই হোক, হয়েই যখন গেল, মাঝখানে আবার অল্প স্বল্প বৃষ্টিও পড়ছিল জানেন, তো সেটাও যেন একটু চাপ সৃষ্টি করছিল। ভাবলাম বৃষ্টি যদি এখন জোরে পড়ে তাহলে আমি বের হবো কী করে। যাই হোক, প্রকৃতি বুঝতে পেরেছে, বৃষ্টি আর হলো না, কিন্তু ওয়েদারটা মেঘাচ্ছন্ন, ওয়েদারটা যেন কেমন গুমোট হয়ে রইল। তো ওর মাঝেই আমি আর তিতলি বেরিয়ে পড়লাম। তো এখন যেখানে যাচ্ছি পড়াতে, সেখানে তিতলিকে নিয়ে যাব, ওখানে ও পড়বে আর আমিও বাচ্চাদেরকে পড়াতে পারবো। তো সব মিলিয়ে আমরা রওনা দিলাম। মাঠে দেখুন বিকেল হয়েছে, তো বাচ্চারা বেশ খেলছে, কেউ ফুটবল খেলছে, তো কেউ ক্রিকেট খেলছে, বা কেউ পায়চারি করছে। তো এই বিকেলটা দেখলে না সত্যি খুব শৈশবকালের কথা মনে পড়ে। ভাবলাম
আমি তো এই সময় খেলতাম, কিন্তু তিতলি দেখুন আমার সাথে যাচ্ছে পড়তে। কেমন যেন শৈশবটা ওদের চুরি হয়ে যাচ্ছে, তাই না? তো পাখিরাও বাড়ি চলে যাচ্ছে, তো আমরাও আস্তে আস্তে আমাদের গন্তব্যস্থলে চলছি। তো এইভাবেই আমাদের আজকে সারাদিন ব্যস্ততার মধ্যে চললো। তো বন্ধুরা, আপনার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আপনারা ভালো থাকবেন। টাটা।